ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার মনটা খুবই হ্যাপি হ্যাপি, কারণ হচ্ছে আজকে মা আমাকে বললো একটা হেভি আইটেম রান্না করবে দুপুরে, সেটা হচ্ছে এগ বিরিয়ানি, নট চিকেন, এগ। বাট ঠিক আছে, বিরিয়ানি ইজ বিরিয়ানি। আর সত্যি কথা বলতে আমি বিরিয়ানি অত খেতে ভালোবাসি না। হ্যাঁ, আমার কাছে বিরিয়ানির থেকে বেশি ভালো লাগে হচ্ছে ফ্রাইড রাইস, আর আমি একটু রুটি টাইপের খাবারগুলো খেতে বেশি ভালোবাসি, যেমন নান ঠান এগুলো। তবে বিরিয়ানি ভালোবাসি না, কিন্তু মায়ের হাতের বিরিয়ানিটা আমার সেরা লাগে। দোকানে বিরিয়ানি অত ভালো লাগে না, কিন্তু মা এত সুন্দর করে বানায়, একটা বাড়ির বিরিয়ানি যেহেতু বাড়ির একটা স্বাদ থাকে, তো অসাধারণ হয়। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। দেখো, রান্নাঘরে আসার পর দেখছি হচ্ছে মা এখানে তেল গরম বসিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছে, এখানে বিরিয়ানির ওই জল ঠলগুলো রয়েছে, এখানে কিছু একটা বাটা রয়েছে, আর এগ হবে যেহেতু, তো এগ তো অফকোর্স এগটাই হচ্ছে মেন। তো এখানে এখন আমাকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে, কারণ মা বলছে আমি ডিমের খোসা না ছাড়লে মা এখন রান্নাটা শুরু করতে পারবে না, তাই আমাকে ডিমের খোসাগুলো এক্ষুনি হচ্ছে ছাড়িয়ে দিতে হবে। দেখি কতদূর রান্না হয়েছে। আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, মা রান্না করছে এখন। ও হো হো হো, এটা কি ডিমটা? তো হ্যাঁ, ডিমটা কষানো হচ্ছে পুরো একটা। এখন থেকে তো বিরিয়ানি গন্ধ আসছে। কিছু দিয়েছো? হ্যাঁ, বিরিয়ানি মশলা দিয়েছি, কেওড়ার জল দিয়েছি, ওর জন্যই। হাই হাই হাই, এটাই তো কারি ভাত দিয়ে খেয়ে নেওয়া যাবে। এত সুন্দর তাহলে করতে হবে না এখানে ভাত। না 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 না, থাক থাক থাক। এখানে ভাতটা হচ্ছে, এই ভাতটা দিয়ে এই ডিমের কারিটা দিই। না, থাক থাক থাক, বিরিয়ানি খাও। আজকের আমি ব্রেকফাস্ট করব না, কারণ হচ্ছে দুপুরে বিরিয়ানি, আমি বিরিয়ানিটা একদম কবজি ডুবিয়ে খাবো, তাই আজকে পেটটা ফাঁকা রেখেছি। আমি জল খেয়ে নিয়েছি। আর হলুদ কেটে দাও মা, তাহলে আমি হলুদ খেয়ে নিই। হ্যাঁ, দিচ্ছি। হলুদ কেটে দাও। আর আজকে বিকেলবেলাতে একটু মায়ের সাথে হচ্ছে বেরোবো। কথা বলে খেয়ে নিস। তা কালকেরটা না, কালকেরটা খাওয়া হয়নি। হ্যাঁ দেখেছো, শুকিয়ে গেছে। হ্যাঁ, এটাই দিলে মা। তো যাই হোক, এটা খেয়ে নেবো। আর আজকে যেটা বলছিলাম, বিকেলবেলা একটুখানি মায়ের সাথে বেরোবো, কারণ তোমাদেরকে কালকে বলছিলাম যে আমার একটা মেটালের বোতল কেনার খুব শখ, একটা কিনতে হবে, দোকানে গিয়ে দেখবো কেমন। আর আজকে কোথায় কোথায় যাবো ওটা ছাড়া, হ্যাঁ, আমার চশমাটা একটু বেঁকে গেছে। তোমরা ভিডিওতে দেখবে যে আমার নাকটা, দুটো নাক দুরকম দেখায়, কারণ চশমাটা একটু বেঁকে গেছে, ওর জন্য। তো চশমাটাও ঠিক করে দিতে হবে। আর অনেকদিন কোথাও বেরোনোও হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু মায়ের সাথে একটু ঘুরু ঘুরু করতে যাই, ওই চুচুড়োতে ঘাটেই যাব কোনো। আর আর কোনো কাজ আছে? হ্যাঁ, আর আর কোনো কাজও নেই, একটু চুচড়াতে ঘুরতে যাবো, একটু গঙ্গার ঘাটে ঘুরবো, তারপর হচ্ছে চশমাটা ঠিক করাবো, আর হচ্ছে মেটালের জলের বোতল দেখবো। তো এখন হচ্ছে ফার্স্ট খাবো হচ্ছে হলুদ। আমি ঘরে চলে এসেছি। এখন আমি আমার রোজগারের যা কাজ থাকে সেগুলো করতে বসে যাবো। আর ওখানে বিরিয়ানিটা হচ্ছে, আমার খিদেটা এখন থেকে পেতে শুরু করেছে হালকা হালকা করে, কারণ সকাল থেকে কিছুই খাইনি। তো রান্নাটা হবে দিয়ে যাচ্ছে, আমি একবারে খেতে বসে যাবো। 1 কেজি বিরিয়ানি খাবো আজকে, 1 কেজি। কত দূর হলো গো মা? খিদাতে তো পেটটা ভুড়ভুড় করছে। ও হো 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 হো, আমি নিয়ে চলে যাচ্ছি হাড়ি করে। তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি আমাকে খেতে দিয়ে দো, ঠিক আছে? ইয়েস। মা বাড়ছে, বিরিয়ানি রান্না কমপ্লিট। অসাম অসাম, স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে। খেয়ে বল কেমন হয়েছে। দেখি তো যা টেস্টি লাগছে, খেতে তো ছেড়েই দাও, আরো টেস্টি লাগবে। খেতে আমি বসে গেছি। একটা বড় আলু, সরি দুটো বড় আলু, আর এখানে 1 গরস নিয়ে নিয়েছি আলু দিয়ে। এনে ডিম নিয়ে একটা। মা পুরো অসাধারণ, মানে পুরো দোকানের মতো। আমি তো বলবো দোকানের থেকেও বেশি ভালো হয়েছে। আর বিরিয়ানিতে বেশি ওই মশলা ফ্লেভারটা আমার একদম ভালো লাগে না, একদম লাইট মশলা, ওর জন্য বাড়ির বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। মা কি বানিয়েছো গো? দোকান খোলো, দোকান খোলো। সেটাই, শেফ হয়ে যাও, শেফ। এত সুন্দর রান্না নিয়ে বাড়িতে রান্না না করে একটু মানুষজনকেও খাওয়াও। অসাধারণ হয়েছে। আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে। এবার মা রেডি হয়ে গেলে আমরা দুজনে বেরিয়ে যাব। বেরিয়ে পড়েছি বাইরে, আর দেখো মা দরজায় তালা দিচ্ছে, দরজায় তালা দিয়ে আসবে। এবার এখান থেকে টোটো ধরবো। আচ্ছা মা, ফার্স্টে ওই ঘাটে যাবো তো? ফার্স্টে একটুকুনি গঙ্গার ঘাটে যাবো টোটো ধরে, তারপর গঙ্গার ঘাট থেকে ডাইরেক্ট হচ্ছে চশমাটা সারাতে যাবো, আর কিছু চাটপাটা খাওয়া দাওয়া করতে যাবো। আর একটা কাজ আছে যেটা মা বলবে। বলো মা, ওই ঠাকুরটা কি বলছিল? পুরোনো করে ঠাকুর আছে, মূর্তি, ওগুলো জলে দেবো।
আচ্ছা, ওটা মেনলি ওটার জন্যই গঙ্গাতে যাচ্ছি। পুরোনো কয়েকটা ঠাকুরের মূর্তি আছে, মা বললো ওই ঠাকুরের মূর্তিগুলো ভাসান দেবে, ওর জন্য হচ্ছে গঙ্গার ঘাটে আবার একটু বসে একটু বসেও থাকবো, গঙ্গার ফিলটা নেব, তাই তো ছবি টবি তুলবো আর কি। অনেকদিন বেরোনো হয়নি, একটু ভালো লাগছে। তো চলো এখন টোটো ধরবো, টোটো ধরে হচ্ছে ডাইরেক্ট চুচড়ো। টোটো পেয়ে গেছি, দেখো পেছনে আসছে, ওই টোটোটা ঘোরাবে এখন, দিয়ে হচ্ছে ডাইরেক্ট ঘাটটার নাম কি জানো মা? বকুলতলা ঘাট, তাই তো? আমি ভুলে যাই অ্যাকচুয়ালি সব নামগুলো, আমাদের এখানে অনেক ঘাট আছে। তো আজকে যাবো হচ্ছে বকুলতলার ঘাটে। টোটোটাও আসছে, ঘুরছে, দেখতেই পাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। আর এই ঘাটের বাইরেটা খুব সুন্দর করে সাজানো, আমি তোমাদেরকে দেখাচ্ছি ছবিটা, খুবই সুন্দর করে সাজানো। মা এখান থেকে জোয়ার, হ্যাঁ প্রচুর জল, মাও এখান থেকে দিয়ে দেবে ঠাকুরটাকে জলে। আসতে দিয়ে দিয়েছো? দিয়ে দিয়েছে মা। আজকে জোয়ার আছে, প্রচুর জল। এই যে দেখো এই সিঁড়িটা ডুবে গেছে, এরও আরও নিচে সিঁড়ি থাকে। ওই যে ওইখানে যে লাস্টে যে ওই বসার জায়গাটা দেখছো, অত দূর অব্দি সিঁড়ি থাকে। আজকে ঢাকা পড়ে গেছে জোয়ারে, প্রচুর জল আজকে। মায়ের ওই ঘাটটা পছন্দ হলো না, কারণ ঘাটে প্রচুর লোকজন, প্রচুর আওয়াজ, আর একটু শান্ত জায়গা চাই আমি মা দুজনেই। তো সামনে আরেকটা ঘাট আছে, এটা ছিল হচ্ছে বকুলতলা ঘাট, আর সামনেটা হচ্ছে রাসমণি ঘাট। মা বললো ওখানে যাবে, আমি বললাম ঠিক আছে চলো তাহলে। বেশি দূর না, একটুকুনি এগিয়ে ওই ঘাটটা চলে আসবে। ওই ঘাটটা তো মায়ের ভালো লাগেনি, ওর জন্য আমরা হচ্ছে এই ঘাটে এসেছি। এই ঘাটটা খুবই সুন্দর, দেখো পেছন দিকটা, আমি ক্যামেরাটা উল্টো করে দেখাবো, খুবই সুন্দর। এখানে কি সুন্দর ঘাটে সবাই মাছও ধরছে, একটা বেশ ভালো লাগে। চলে আসো নিজের মতো একা একা মাছও ধরো। আমাদের তো ঘাটে বসা হয়ে গেছে, এবার হচ্ছে আমার চশমাটা ঠিক করাতে দিতে যাবো। এখান থেকে মা যেহেতু হাঁটতে পারে না, টোটো ধরতে হবে, না তাই বললাম যে চলো হেঁটে হেঁটেই যাই, তাহলে আমার হাঁটাটাও হয়ে যেত। বাট মা যেহেতু পায়ের সমস্যা আছে, ব্যথা করে, তাই মা টোটো ধরবে। ওখান থেকে টোটো ধরে ডাইরেক্ট তারপর চলে যাবো হচ্ছে চশমার দোকান। হাতে আমার চশমা, আর চশমার উল্টো দিকে দোকানে, উল্টো দিকে হচ্ছে চশমার দোকান। এবার আমি চশমাটা সারিয়ে নিয়ে রাম মন্দিরটাই যাবে কি দেখছি। হ্যাঁ, যদি মা হাঁটতে পারে তাহলে আমাদের এখান থেকে একটুখানি পিছিয়ে রাম মন্দির আছে, রাম মন্দির ওখানে চলে যাবে। চশমাটা তো আমি পরে নিয়েছি, আর জানি না তোমরা যদি আমাদের আগের ব্লগগুলো দেখতে তাহলে দেখতে নাকটা একটা খুব বাজে লাগতো চশমাটার জন্য। বাট এখন ঠিক, হ্যাঁ ব্যাকা ব্যাকা লাগতো, আর এখন চশমাটা ঠিক হয়ে গেছে বলে এখন নাকটাও ঠিকঠাক লাগছে, আর দেখতে অনেকটা কষ্ট আমি দেখতে পাচ্ছি। তো মা বললো হনুমানজির মন্দিরে যাবে, তো আমরা এখান থেকে এখন একটু হনুমানজির মন্দির হয়ে, রাম মন্দির হয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে। মিষ্টি কিনে নিয়েছি, আর এখানে মা টোটো ধরে নিয়েছে, বা টোটোতে উঠে যাবো। ওঠো, হ্যাঁ সেটাই, মিষ্টি খেয়ে নিলাম, এবার হচ্ছে যাব বাড়ি এসে গেছি। এবার আমি ছটপট করে হচ্ছে ফ্রেশটা হয়ে নেব। আমি চেঞ্জ করে নিয়েছি, আর মেকআপটা একটু পরে তুলবো। আর কি কি মিষ্টি এনেছি দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার পছন্দের মিষ্টি, হ্যাঁ। ও এটা আমার ক্যামেরাটা না কি আলো চালু হয়ে যায়, ঝিরঝির করে, দাঁড়া অফ করে দিই। দেখো এইটাকে কি, এইগুলোকে কি কি বলে গো, কি মিষ্টি? হনিডু না আরেকটা যেটা ছিল, ভাপা না আরেকটা, ছানার মিষ্টি, ছানার কেকে। দেখো এটা আমার একটা খুবই পছন্দের মিষ্টি, ওর জন্যই মাকে বলি এটাই কিনতে। আমি যখনই মিষ্টি কিনতে যাই মাকে বলি এই মিষ্টিটাই কিনতে, তাই এই মিষ্টিটা কেনা হয়েছে। আর এটা বলে হনিডু, তাই তো? এখানে আছে হনিডু আর ভাপা। এই হনিডুগুলো অত ভালো লাগে না, কারণ এগুলোতে অতিরিক্ত কড়া পাকের মিষ্টি থাকে, তার জন্য আমি ভাপা নিয়েছি। ভাপাটায় লাইট মিষ্টি থাকে, দেখো এখানে দেখাচ্ছে ভাপা। আর হনিডু আছে
এখানে অনেকটা আমার না, ভাপাটা আমার, আর হচ্ছে ছানার কেক, এটা দিয়ে। আর দুপুরে তো ছিল বিরিয়ানি, তো ওই বিরিয়ানিতে রাতে ডিনার। তো এখন আমার খিদেও পেয়ে গেছে, আর এখন অলমোস্ট 8টা বেজেও গেছে, এখন আমি ডিনারটা করে নেবো। আমার ডিনার করা হয়ে গেছে, আর তোমাদের বলেছিলাম যে আমি একটা জলের বোতল কিনবো। জলের বোতলটা আমি অনলাইন থেকে অর্ডার দেবো, কারণ হচ্ছে আমি দোকানে গেছিলাম, দোকানে যে জলের বোতলগুলো দেখলাম অতটা আমার পছন্দ হয়নি, তাই ভাবলাম যে অনলাইনে একটু সার্চ করে, অনলাইনে অনেক ভ্যারাইটি পাওয়া যায়, অনলাইন থেকে আমি বোতলটা অর্ডার দিয়ে দেবো। আমি একদম মেকআপ টেকআপ তুলে বিছানা করে নিয়েছি, আর এখন বাজতে চললো অলমোস্ট 12:30। আমার খুব ঘুম পাচ্ছে আজকে, তো এখন আমি ঘুমিয়ে পড়বো। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।